নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছি তোমাদের প্রিয় ড্রিম গার্ল। আজ হচ্ছে আমার চ্যালেঞ্জের ২৭তম দিন। তো আজ বাদে আরও মাত্র ৩ দিন আছে, তারপরে এই চ্যালেঞ্জটা অবভিয়াসলি শেষ হয়ে যাবে। সো আজ আমি বাড়িতে আছি। সো আজ আমাদের যে ইনস্টিটিউট সেটা বন্ধ। তো আজ জানো একটা বিপদে পড়ে গিয়েছিলাম সকাল সকাল। কী বিপদে পড়েছি চলো শেষে বলছি। তো সবার আগে আমি দিনটা শুরু করছি আমার এই রুস্কো রুস্কো শুষ্ক চুলটাকে চিরুনি করে। কি করবো বলো? এমন কিছু কেয়ার করি না যে এটা খুব স্মুথ থাকবে, সিল্কি থাকবে। মানে আমার চুলটা অনেক অনেক ড্রাই, ব্যাস লম্বাই হয়েছে কিন্তু ঘন মোটেও নয়। তো চুলটা চিরুনি করা হয়েছে, আমি জাস্ট একটা ক্ল্যাচার দিয়ে, মানে দেখো দেখো ক্ল্যাচারটা কত পাতলা। সো অন্যান্য কাজগুলো শুরু করে দিই, যেমন আমার হাইজিন, কী হাইজিন মেনটেন করতে হয়। ব্রাশ করছি, আমার কাছে অনেকগুলো ব্রাশ, হ্যাঁ। তো কোন দিন কোনটা ব্রাশ করি আমার নিজেরও মনে থাকে না। নতুন নতুন অনেকগুলো ব্রাশ রাখা আছে, যেটা মনে হয় সেটাকেই ব্যবহার করে নিই। তো আজ নিয়েছি বিটরুট জুস। অনেক দিন ধরে খাচ্ছি, তবে এখন একটা ছোট্ট ছোট্ট ছোট জিনিস নজরে পড়ছে, যেমন ধরো তোমার যে পটি ক্লিয়ার হচ্ছে, প্রতিদিনই হচ্ছে। তো চুলটাকে আরেকটু ভালো মতন করে নিই, দেখি যে আর কতটা লম্বা হচ্ছে, কতটা সিল্কি হচ্ছে। তো ভালো মতন এটা বেঁধে নিই, কারণ অন্যান্য কাজ আছে। সো নিয়ে নিচ্ছি হচ্ছে আমার এই লিপ বাম, আমি যেটা রোজ লাগিয়ে থাকি। সো আজও লাগাচ্ছি, কারণ লিপস অনেক ড্রাই, প্লাস অনেক ব্ল্যাক। অনেকে ভাবে যে আমি হয়তো নেশা টেশা করি। তো এই পারফিউমটা লাগিয়ে দেখছি যে ভালো নাকি। প্রথমে হাতে লাগিয়ে দেখলাম, হ্যাঁ ভালোই, আমার তো ভালোই লেগেছে। তো এটা হচ্ছে একটা ময়শ্চারাইজার, এটা কিন্তু সানস্ক্রিন নয়। তো ময়শ্চারাইজারটাকে আমি অল্প অল্প করে মাখি, কারণ এটা দিদির, আমার না। আমি আজকে ট্রাই করছি প্রথমবার। তো একটা ভালো স্মেল আছে, বাট আমার খুব একটা ভালো লাগেনি। তো এই রিবেনটা রেখে দিলাম। তো দেখি চুলটা বেনি করতে পারি কি না, একটু পরেই করে ফেলবো। তো এখন একটু একটু গরম যেহেতু, তো আমি এই ঘরে এটাকে চার্জ দিয়েছি রাতে 2 ঘন্টা। 2 ঘন্টা চার্জ দিলে 1 থেকে 1.5 ঘন্টা এটা চলে, বুঝলে? তো দেখি এখন এটা করার পর খেতে বসবো। আর খাওয়ার সময় অনেকটা গরম লাগে, তো তো এটা নিয়েই বসে পড়লাম। তো এখন বাজে হচ্ছে হলো 7:30। তো 7:30 বাজে। তো আমি ভাবছি কিছু খেয়ে খেয়ে নিয়ে পড়তে বসি। তো ফ্রিজ থেকে উপমা বার করেছি, যেটা বরাবরই খাই। তবে এই উপমাতে আমি না ফুলকপি দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, আর দিয়েছি হচ্ছে হলো গাজর। টমেটো দেইনি এটাতে। এটাতে টমেটো দেওয়ার খুব একটা প্রয়োজনও হয় না। এটা খুব একটা সাদা সাদা, মানে সকাল সকাল মশলা, যত কম মশলা খাওয়া যায় আর কি। অনেকে আছে অনেক মশলার জিনিস খেয়ে শেষ করে দেয়। আর এই যে এটা হচ্ছে হলো আমাদের এই এটা হচ্ছে মৌসুমী, এটা হচ্ছে আঙুর, এটা হচ্ছে চকলেট। এই চকলেটটা আমি অনেকের সাথে শেয়ার করে খাই, মানে আমি একা খেতে পারবো না। এই চকলেটটা যদি আমি একা খাই আমার 5 দিন লেগে যাবে। আর এই আমুল কুলটা নিয়ে নিলাম, এখন খাবো না, এটা পড়ার মাঝখানে মাঝখানে এই আমুল লস্যিটা খাবো। সো এই চকলেটটা, এই একটা বাচ্চা মেয়ে আসবে আমাদের এখানে, মানে ওর মা এখানে এই যে আমাদের যে বাড়িয়ালি আছে না, ওনার ওনার বাড়িতে কাজ করে দিয়ে যায়। ওই বাচ্চাটাকে অল্প দেবো, ওই ওই যে যে হোম হেল্পারটা আছে আন্টিটা, ওনাকে অল্প দেবো, আর আমার বাড়িয়ালিকে অল্প দেবো, আর আমি অল্প খাবো। তো এখন বাজে হচ্ছে হলো ঠিক ঠিক 11টা। তো এখন আমার হালকা খিদে পেয়েছে। তো এই হালকা খিদেটাকে মেটানোর জন্য আমি নিয়ে নিচ্ছি ছাতু। তো স্নান করে এসেছি এখন, এখন বাজে হচ্ছে 1টা। স্নান করে এসে আমি এখন খেতে বসবো। তো ওই এটা নতুন করে বানিয়েছি উপমাটা, গাজর টমেটো ক্যাপসিকাম দিয়ে। এটার মধ্যে বিনসও আছে। আরও একটা কুকুর এসছে, ওই যে কুকুরের জন্য এই বিস্কিটটা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি হচ্ছে ডিম। সো আজ শনিবার, বন্ধ আছে, তো আমি আজকে ডিম টিম খাবো না। সো ওই কুকুরটাকেই দিয়ে দেবো। আর নিয়ে নিলাম গ্রিন টি, কারণ এখন একটু ঘুম ঘুম পাচ্ছে আমার।
আমার এমনি মানে অন্যান্য চা কফি শেষ হয়ে গেছে, দেখলাম যে শুধু গ্রিন টিটাই বেঁচে আছে, তার জন্য গ্রিন টিটাই নিলাম। কুকুরটা আসুক, তারপর আমি জাস্ট এই গ্রিন টি আর এই উপমাটা খাবো, আর ডিম আর মমস ম্যাজিকটা মানে বিস্কিটটা কুকুরকে দিয়ে দেবো যদি কুকুরটা খায়। কারণ অন্যান্য মানে গুড ডে ফুড ডে এগুলো খেতে চায় না, পার্লেজি রাস্কি এগুলোই খায় ওই ঢ্যামনা কুকুরটা। তো বলছিলাম আজ কি দুর্ঘটনা ঘটেছে। আজ হয়েছে কি, আজ এই কাজের মাসিটা না আসেনি। তো আন্টি বলল, মামুনি আমাকে একটু হেল্প করবে? আমি বললাম কি? বলে কি আমাকে একটু রান্না করতে হেল্প করবে? মানে আমি বলে রাখি আমার বাড়ি গেলে কিন্তু মানে মোটেও মানে কিছুই করতে পারে না, হাত পা ও বয়স্ক হয়ে গেছে না, সিঁড়ি থেকে নামতেই ওনার অনেক অসুবিধা হয়। তো আমি বললাম ঠিক আছে, আমি আজকে রান্না করে দিচ্ছি, আপনি আমার এখানেই খান, আপনাকে এক্সট্রা কিছু করতে হবে না। তো আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে কড়াইটা গরম হওয়ার পর সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর আমি বলে রাখি আমি সর্ষের তেল দিয়ে রান্না করি, অন্যান্য তেল খুব একটা ব্যবহার করা হয় না। তো আমি কড়াইতে ডিম ফাটিয়ে পেঁয়াজ লঙ্কা আর একটু লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি। তারপর এটাকে কড়াইতে ঢেলে দিলাম। একসাথে 8টা ডিম ভেজেছি। তো 8টা ডিমে আন্টিকে 4টা দেবো, আমি 4টা খাবো। সো আবার তেল গরম করে নিয়েছি। এইভাবে 3বার ভেজে নিলাম। আর ওইদিকে একটা মিক্সার গ্রাইন্ডারে আমি কিছু পেঁয়াজ আদা টমেটো আর লঙ্কা আর রসুন এগুলোকে করে নিয়েছি, মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আবার ওই কড়াইতেই একটু সর্ষের তেল দিয়ে জিরে আর তেজপাতাটা দিয়ে দিয়েছি। আর ওই মিক্সার গ্রাইন্ড করা টমেটো পেঁয়াজ আদা রসুন আর লঙ্কাটা যেটা দিয়েছিলাম সেটা এই কড়াইতে ঢেলে দিয়ে দিলাম। ব্যাস এটাকে এখন ওই মানে জল শুকনো হওয়া পর্যন্ত এটাকে চামচ দিয়ে মানে ছেনি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। ব্যাস যতক্ষণ না জলটা একদম শুকিয়ে যায়। জল শুকোনোর পর হলুদ, তারপর লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে আর আরেকটা হচ্ছে একটু লবণ আর একটা ভাজা মশলা মানে গরম মশলাও দিতে পারো তোমাদের কাছে যদি থাকে। আর আমি ভাজা মশলা দিয়েছি। তো এটাকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে অনেকক্ষণ করলাম, ভেজে নিলাম। তারপর যখন এইরকম হবে হয়ে আসবে মানে একদম শুকিয়ে এসছে জলটা, তখন তখন জল দিয়ে দেবে। জল দিয়ে মিনিট 10 এটাকে টকবক করে ফুটিয়ে নেবে। যদি ফুটানো ভালো করে হয় তারপর এটাকে এই দেখুন ফুটানো হয়ে গেছে। এইবার ধীরে ধীরে যে ডিমগুলো ভেজেছিলে একে একে ছেড়ে দেবে। ব্যাস। তো আন্টিকে বললাম আন্টি আপনি আমার এখানে খান, আপনার আর রান্না করতে হবে না। আন্টি বলি তা হয় নাকি? আমি বললাম তাও তবু আমি ওনাকে 4 পিস ডিম ভেজে ভেজে রান্না করে দিয়ে এসেছি। তো নামানোর আগে জাস্ট একটু জিরের গুঁড়ো দেবে, ব্যাস হয়ে গেল, হয়ে গেছে রান্না। আমরা আমরা এটাতে আর অন্য কিছু ব্যবহার করলাম মানে অনেকে আলু ব্যবহার করে, কিন্তু আমি আলু দিই না। ডিমের মধ্যে ডিমই থাকলে ভালো লাগে, আলুটা শুধু মাংসেই ভালো লাগে তাই না? তো আহ, যেটা রাতে বাঁচা আছে সেটা খেয়ে নিই। এখন বাজে হচ্ছে 7টা, আর আমি এখনই ডিনার করে নিচ্ছি কারণ আমার খিদে পেয়ে গেছে। তো নিয়ে নিয়েছি আমের সিজন, আম পাঁপড় আর উপমা। এটা রোজই খেতে হবে, আম ফ্রিজে অনেক আছে। তা আন্টি খেলো, খালি বাটিটা ফেরত দিল। এখানকার না একটা মানে মানে কলকাতায় এসে আমার একটা জিনিস ফালতু লেগেছে, এখানকার লোকগুলো না নিয়ম কানুন খুব একটা জানে না, মানে কাউকে খালি বাটি দিতে নেই সেটাও জানে না। খ্যার ছোড়ো। তো আমি বসে বললাম পড়তে। তো আমি পড়া শুরু করি, তোমরা দেখতে পারো। সো আজ একটা মানে কি করা যায় যে ভাবছি। তো এই স্টাডি টেবিলে বসছি। তো আমি ভাবলাম চলো এই পরীক্ষাটা হয়েছে, ওর কোশ্চেন পেপার যেগুলো পারছি না সেগুলোকে আবার স্টার্ট করি। তো চলো শুরু করি, তোমরা দেখতে পারো। হ্যাঁ, এখন একটু রাত। সো রাত হলে তো বুঝতেই পারছো, কফি নিয়ে বসাটা উচিত ছিল আমার, কিন্তু কফি চা বলেছি না কোনোটাই নেই, শেষ হয়ে গেছে সব। সো আমি এভাবে বসে পড়ি পড়তে, তোমরা দেখতে পারো। আর একটা আপেলও নিয়ে নিচ্ছি যদি খিদে পায়, কারণ 7টা বাজে খেয়েছি আমি। আর উপমা বলেছি না, উপমা 2 ঘন্টার বেশি আর থাকে না। তো চলো শুরু করি।
আর যা কিছু আছে দেখতেই পাচ্ছ। তো জাস্ট খাতা নিয়েছি, দেখি কতক্ষণ করা যায়। আর পড়ে টরে জাস্ট ঘুমিয়ে পড়বো। আর অন্য কিছু করার নেই, আর অন্য কিছু করার মুডও নেই। সো আমি স্টার্ট করি। ডান। তো অনেক রাত হয়ে গেছে, এখন 1টা বাজে। 1টা বাজে আর আমার আবার খিদে পেয়ে গেছে। ওই বানানো উপমাটাই আবার নিয়ে নিয়েছি। মানে আজকে দিনে আমার 4বার খিদে পেয়ে গেছে, সিরিয়াসলি 4বার। ওই বানানো উপমা, একটু ঘুগনি ফ্রিজে ছিল, মানে কেনা ঘুগনি, এটা বানাইনি কিন্তু আমি। কেনা ঘুগনিটা বার করেছি, দেখি খাওয়া যায় কিনা। খাওয়া গেলে তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। আর একটু চানাচুরও ছিল। না, এই চানাচুরটা 2 দিন ধরেই আছে, না খেলে নষ্ট হয়ে যাবে। এটা প্যাকেটটা ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, সো বুঝতেই পারছো। তো খেতে খেতে বেজে গেল 2টো। খাবারটা নিয়েছি তাড়াতাড়ি, কিন্তু খেতে খেতে 2টো বেজে গেছে। পরের দিন আর কি ক্লাস করব ভাই? পরের দিন ক্লাসে যাবো কি যাবো না ভাবতেই পারছি না। আর একটা আম আর একটা কলা নিয়ে নিলাম। তো বন্ধুগণ, আজকের জন্য এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো কমেন্ট বক্সে জানাও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, দেখা হবে।